খাম্বা তারেক থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান হওয়ার খুশিতে বাটপার ইউনূসের শত শত অপরাধ ধরা পড়ছেন না বিএনপির চোখে। দেশের জনগণের ভাগ্য নিয়ে যেভাবে সিনিমিনি খেলেছেন ডক্টর ইউনূস, তেমনিতেই দেশের জনগণের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলছেন বিএনপি সরকার। তারেক রহমান তার নামের পূর্বে প্রধানমন্ত্রী লাগাবে, এটাই সবচেয়ে বড় ব্যাপার ছিল, যার কারণে বিএনপি সরকার ক্ষমতায় এসে ডক্টর ইউনূসের বাংলাদেশ নিয়ে এত এত ষড়যন্ত্র এবং বাংলাদেশ বিক্রি করার ষড়যন্ত্র, সেন্ট মার্টিন বিক্রি করার ষড়যন্ত্র, এত ষড়যন্ত্র থাকার পরও বিএনপি সরকার ডক্টর ইউনূসকে কিছুই বলেননি। বর্তমানে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু তিনি তারপরও একের পর এক অপ্রয়োজনীয় উপাধি উপার্জন করছেন, যেমন কাঠ বাবা এবং খনন বাবা। তিনি আসলে এই কাঠ বিতরণ করা শুরু করেছেন সারা বাংলাদেশে, যেটি আসলে প্রাইমারি লেভেলের কাজ। ডিজিটাল যুগে খাল খনন এটি অনেক বড় একটি বিষয় না, এটি কোনো প্রধানমন্ত্রীর কাজ হতে পারে না। কাঠ প্রদান করা এটিও প্রধানমন্ত্রীর কাজ হতে পারে না, এটি উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন চেয়ারম্যানের কাজ। সেই কাজগুলি করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। যদি বিএনপি সরকার দেশের অপ্রয়োজনীয় কাজগুলো আগে করে আর প্রয়োজনীয় কাজগুলোর প্রতি কোনো গুরুত্ব না দেয়, তাহলে বাংলাদেশ শত শত বছর পিছিয়ে যাবে। এর মধ্যে আন্তর্জাতিক বাটপার ডক্টর ইউনূস বাংলাদেশকে 18 মাসে অন্তত 50 বছর পিছিয়ে দিয়েছেন। এবং বর্তমান যে বিএনপি সরকার আছে তারাও যদি যথাযোগ্য সময়ের কাজ সময়ে না করে, তাহলে বাংলাদেশ পিছিয়ে যাবে আরো 50 বছর। এদিকে 24 লক্ষ কোটি টাকা বাংলাদেশ তো ঋণের মধ্যে পড়েছেই, তার মধ্যে বিএনপি সরকার ক্ষমতায় এসে আরো ঋণগ্রস্ত হয়েছে, অর্থাৎ প্রায় 30 লক্ষ কোটি টাকা এখন বাংলাদেশ ঋণের মধ্যে রয়েছে। প্রতিনিয়ত বাংলাদেশ যদি ঋণগ্রস্ত হতেই থাকে, প্রতিটি নাগরিকের দেয়ালে পিঠ ঠেকবে। আন্তর্জাতিক বাটপার ডক্টর ইউনূস তো অনেক টাকা দেশ থেকে আত্মসাৎ করে নিয়ে গিয়েছেন, এখন এই সকল টাকা পরিশোধ করতে হবে এদেশের জনগণকে। এবং বিএনপি সরকার প্রতিনিয়ত যেই ঋণগ্রস্ত হচ্ছেন, সেজন্য এদেশের নাগরিককে খেসারত দিতে হবে। তাই আমি বিএনপি সরকারকে বলবো, রাজস্ব আয়ের ব্যবস্থা করুন, খাল খনন বন্ধ করুন, কাঠ দেয়া বন্ধ করুন এবং দেশের সকল অপ্রয়োজনীয় কাজ বন্ধ করে দেশে রাজস্ব আয়ের ব্যবস্থা করুন, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করুন, বহির্বিশ্বের সাথে আমাদের ব্যবসায়িক ব্যবস্থা উন্নত করুন। দেশে চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, রাহাজানি, আহাজানি অহরহ চলছে, সেগুলোকে বন্ধ করুন। দেশের জনগণের নিরাপত্তার ব্যবস্থা করুন। শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখুন। অর্থাৎ যে সকল উন্নয়ন করেছেন সেগুলো থেকে রাজস্ব আয় নিন, দেশ সুন্দর করে পরিচালনা করুন। নতুন করে আজাইরা কোনো পরিকল্পনা করার কোনো দরকার নেই, কেননা শেখ হাসিনা যা করে গেছে সেজন্য আমরা আরো 50 বছর এই সুবিধা ভোগ করতে পারবো। নতুন করে কোনো সেতু, এই সেতু সেই সেতু, কাঠ দেয়া, কৃষক, খাল খনন এগুলো বাদ দিন। দেশে রাজস্ব আয়ের ব্যবস্থা করুন, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করুন, ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করুন। আজাইরা কাজ বাদ দিয়ে দেশকে সুন্দর করে পরিচালনা করতে থাকেন, আমরা আপনার পাশে আছি।